ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি আবার ভালো করে মেখে নেব। ভালো করে আমি সর্ষের তেলগুলো মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচ জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। জিরে গুঁড়োগুলোকে দিয়েও ভালো করে আমি মাছটাকে এবার মেখে নেব। ভালো করে আমি মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি 4 চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি। এবার আমি কালো সর্ষেগুলোকে বেটে নেব। সর্ষে বাটা দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি জল দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ইলিশ মাছের ঝোল আমাদের কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতে ইলিশ মাছের ঝোল দিয়ে খাবেন। রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।